আমি আমার বান্দাকে বানাইয়া ফেরেশতাদের ডাক দে বললাম, ফেরেশতারা রে আমার বান্দারে সেজদা দে। আল্লাহু আকবার। সবাই সেজদা দেয়, ইবলিস দেয় না। আমি ডাক দে বললাম, ইবলিস রে তুই কেন সেজদা দেস না? ইবলিস আমারে যুক্তি দিতেছে, কয় আল্লাহ আমারে বানাইছাও আগুন দিয়ে, আর আদম রে বানাইছাও মাটি দিয়ে, আমি আগুন হয়ে কি মাটিরে সেজদা দিতে পারি? আল্লাহ কয় কমিনা রে, আমি আল্লাহর কাছে যুক্তি সেট করস, যুক্তি সেট করার আর জায়গা পাইলি না। সেজদা দিবি কি দিবি না বলে আল্লাহ সম্ভব না, বলে এখান থেকে সরে যা, কমিনা দূর হইয়া যা। সঙ্গে সঙ্গে ইবলিস ডাক দেখায়, আল্লাহ তুমি আমারে দূর করে দাও, তাতে অসুবিধা নাই, তবে আমার একটু পাওয়ার দিয়ে দাও। বলে কি পাওয়ার চাস? বলে তোমার বান্দা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পশমের গোড়ায় গোড়ায় ঢুইকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। চিৎকার করে নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যা তোরে পাওয়ার দিয়ে দিলাম। কি দিয়ে দিল? পাওয়ার দিয়ে দিলাম, বাড়া এখান থেকে। আল্লাহ আদমকে ডাক দেয়, বলতেছে আদম শোনো, ওই ইবলিস শয়তান তোমারে চতুর্মুখী হয়ে হামলা করব। কয়মুখী? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কয় দিক? ধরে কন, এই চার দিক থেকে তোমারে হামলা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু ওই কমিনা জানে না দিক তো চারটা না, দিক হলো মোট ছয়টা। কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আযান যখন শেষ হবে তখন আবার হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? জোরে কর। আমিও 6 দেশের আযান দিতে পারি। কয় দেশ? প্রথমে বাংলাদেশ, এরপরে হলো মক্কা, এরপর মদিনা, এরপর ইরাক, এরপর ইরান, 6 নম্বর সাউথ আফ্রিকা। কয় দেশ হলো? জোরে কর। দিক কয়টা? ইবলিস জানে কয়টা? জানে না কয়টা? দুইটা জানে না। এই দিক দুইটা কোন দুইটা? এই দিক মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নাই? আরো জোরে কন। আল্লাহ বলে ওয়াল ফজর, ফজর এমন একটি গুরুত্বপূর্ণ সময়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমাইয়া যায়, আল্লাহ বিরু বান্দাগুলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কিন্তু যেই দিন ডাক পড়িবে কবর মাঝে শুয়াইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজরাইল গর্দানে সৌদা, তবু তো মনসে তো না, সত্য বলতে তিতা লাগে, মিথ্যাতে খুব মিষ্ট পাই। দুনিয়ার পথ চলতে হলে উড়াজাহাজ চাই, একটা টিকিট পাইলে ঘন্টায় 6 মাসের পথ যাই। হাসরের দিনে চলতে হবে 70,000 সাল, সেথায় যাবি কোন পেলেনে, কি আছে সম্বল। এমন কান্দা কানবি রে তুই কবরেরই মাটিতে, গলা ফেটে রক্ত পড়বে চিৎকারেরই চোটেতে। বানিয়াঘাতি উত্তর পাড়ার বাবারা, আল্লাহর পয়গম্বর বলতেন আলোচনা যত অল্প হয় আল্লাহর রহমত তত বেশি হয়। আমরা আলোচনা শুনি বেশি কিন্তু আমল করি কম, ঠিক কিনা? সাহাবারা আলোচনা শুনতেন অল্প, কিন্তু বাদাম তারা আমল করতেন বেশি।
এক নাম্বার কসম খাইছে আমার আল্লাহ ফজরের নামাজের। কোন নামাজের? কোন নামাজে মিলবে রে তোর পরম ধন? নামাজি নামাজ পড়ে রোজা করে, নামাজ পড়ে রোজা করে, নামাজি হয় বুড়া যখন, কোন নামাজে মিলবে রে তোর পরম ধন? ঠিক কিনা? একটু জোরে কান বাবা। এক নাম্বার কসম খাইছে ফজরের নামাজের। কোন নামাজ? নবীজি মসজিদে জামাতে পড়তেন না ফেল করতেন? আরো জোরে কন। সাহাবারা জামাতে পড়তেন না বাড়িতে পড়তেন? আমরা আমরা তবে আল্লাহর পয়গম্বর বলতেন ফরজ নামাজ মসজিদে পড়বা, নফল সুন্নত বাড়িতে পড়বা। কারণ তোমাদের বাড়িগুলা কবরস্থান বানাইও না। আল্লাহর নবী ফরজ নামাজ মসজিদে পড়তেন, আর নফল সুন্নত যা আদায় করতেন বাড়িতে করতেন। আমরাও বাড়িতে নফল সুন্নত পড়ব, আমাদের বিবিদেরকেও নামাজের কথা বলবো নাকি? হ্যাঁ, আমাদের বিবিদেরকেও বাজান নামাজের কথা বলবো, আর আমাদের খেদমত গুলোও বিবিদেরকে ভাগ করে দিব নাকি? বলবেন যে বিবি তুমি আমার খেদমত করবা, আমি যখন বাড়িতে আসবো সঙ্গে সঙ্গে আমারে দেখেই দৌড়াইয়া যাইয়া টিবল পার থেকে পানি আইনা আমার পাও ধুয়াই দিবে। কি কন? এরপরে এই ধোয়া দিব নি, এরপরে গোসলের পানি দিয়ে আমার গোসল করাই দিবে। দিব তো, তাই না? পানি গরম করেও রাখে না। আমাদের বিবিদেরকে যদি বলা হয় ও রহিবার মা টিবলে যাও একটু পানি ঠাসো গোসল করব, হয় ওখানে বদনাও আছে বালতিও আছে, ঠাসো আর যত লাগে বড়। তবে এই বানিয়ে গেছেন মা বোনেরা কেমন তা জানি না বাবা। আল্লাহর নবীর বিবি তার নাম হলো মা আয়েশা। বলে বলেন নাম কি? নামটা ভালো না খারাপ? আরো জোরে কম। নবীজির 13টা বিবি ছিল, তার মধ্যে আয়েশাই ছিল হলো সবচাইতে ছোট কুমারী। আল্লাহর নবী 13টা বিয়ে করছেন, তার ভিতরে একজনকে নবীজি প্রস্তাব দিয়ে বিয়ে করছে, আর বাকি 12 জন নবীর সাথে বিয়া বসছে। বিয়া বসা আর বিয়া করা কয় রকম হলো বাবা? এটা জোরে কম। আল্লাহর নবী যারা প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম কি আপনারা জানেন? বলেন কি নাম? খাদিজাকে নবীজি বিয়ে করে নাই প্রস্তাব দিয়ে। খাদিজাকে প্রস্তাব দিয়ে বিয়ে করে নাই। আর মা আমেনা তো নবীজির মা। আল্লাহর নবী যদি না জানেন তাহলে বলবেন জানি না, তাহলে ওয়াজ করে মজা পাওয়া যায়। কি ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যারা প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম হলো উম্মে সালমা। মনে থাকবে তো? মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নাই? খাদিজাকে নবীজি প্রস্তাব দিয়ে বিয়ে করেন নাই। আল্লাহর নবীর মা খাদিজার 2টা বিয়ে হয়েছিলেন। 2টা বিয়ে হওয়ার পরে খাদিজার বাবার নাম হলো খুয়াইলিদ, মক্কার সব চাইতে ধনী। এত টাকা আল্লাহ রব্বুল আলামিন তারে দান করছে। এবার বাবা খুয়াইলিদ ঘটকদের ডাক দিয়ে বলল, আমার খাদিজারে বিয়ে দিব, সব চাইতে সুন্দর সুদর্শন যুবকরে খোঁজো। ঘটক যুবক খুঁজে বিশাল মাঠের ভিতরে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। খুয়াইলিদ যায় বাদান রে, দেখলো এতগুলা হাজার হাজার পাত্রর ভিতরে এটাকে সুন্দর দেখা যায়, ওইটাকে ধরে নিয়ে আসলেন। আল্লাহ ডাক দে বলল, খুয়াইলিদ রে, ওর হায়াত মাত্র 2 বছর। 2 বছর পরে বাদান রে মা খাদিজার স্বামী মারা গেলে, মারা যাবার পরে মনটা ভাব বিয়ার স্বামী মারা গেছে, ঠিক কিনা? চিন্তা ভাবনা করতেছে
খোয়াইলির ডাক দা বলল, মা খাদিজা রে, তুমি চিন্তা করো না, আমি তো মক্কার সব চাইতে ধনী মানুষ, আমি এক পাল্লায় তোমারে তুলে দিব, আর এক পাল্লায় আমি টাকা দিয়ে এরপরেও তোমাকে আমি সুন্দর যুবক দেখে বিয়ে দিব, তুমি চিন্তা কইরো না, তুমি মন খারাপ কইরো না। বলার সঙ্গে সঙ্গে ডাক দে বলতেছে, আব্বা যেহেতু বিয়ার স্বামী মারা গেল সেই জন্য আমার মন খারাপ। বলে, মা দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য। ঠিক কিনা বলেন? মানে কখন কার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে কর। তাই কবি কয়, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে পরাবে দাফন, কারাই কারাই আমায় সঙ্গে নিয়ে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? আরে কার মৃত্যু কখন হবে কেউ জানে? খাদিজার মা খাদিজার মনটা খারাপ, মনে আছে তো কথা। এবার দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য বাবান রে স্বামী খুঁজতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল বন্ধু, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা, এমন একটা সুদর্শন যুবক পাইল, এক মোড়া টাকা দিল আর এক মোড়া খাদিজারে তুলে দিয়ে বিয়ে দিলেন। বাদান রে তার হায়াত মাত্র 1 বছর। সুবহানাল্লাহ। মারার মালিক কি? বাসানের মালিক কি? হায়াতের মালিক কি? রেজেকের মালিক কি? সব কিছুর মালিক হলো আল্লাহ। যখন আমরা বিপদে পড়ে যাব বাদান রে, একমাত্র আল্লাহর কাছেই সফরদ হব। আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? জোরে কম। যার কেউ নাই তার কে আছে? এক বেচারা চাপাই নবাবগঞ্জ থেকে ফজলি আমের চারা নিয়েছে, বিশাল বড় বাগান করছে, আম ধরছে। রাতের অন্ধকারে চোর বস্তা নিয়ে সেই বাগানের আম পাড়তেছে। বাগানের মালিক টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারে গেছে, দেখে আমার গাছে ওইটা কেউ আমটাম পারে নাকি। এবার টর্চ লাইটটা ধরে দেখে এক বেচারা আম পারে আর বস্তায় ভরে, আম পারে আর বস্তায় ভরে। বাগানের মালিক কয়, এত কষ্ট করে সেই চাপাই নবাবগঞ্জ বোলার হাট থেকে আমি ফজলি আমের চারা নিয়েছি, আর শেষ মুহূর্তে তুই আমার গাছে উঠে আম বস্তা নিয়ে পারতেছে, তোর সাহস তো কম না, দাঁড়া তোর আব্বারে বলে দিতেছি। এখন চোর কইতেছে, কারে বলবেন? বলে তোর আব্বারে বলে দেবো। কয়, দেখেন গা আমার আব্বা আর আগ গাছে উঠছে। বাবা, যার কেউ নাই তার কে আছে? কথা কয় না, তার কে আছে? বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ ছাড়া মানুষের কাছে সাহায্য চায় কাজ হবে? জোরে কম। মানুষের কাছে কোনোদিন সাহায্য চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সব মানুষ ফকির। জোরে বলেন, ধনী কে? আরো জোরে কম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। ঠিক কিনা বলেন? আবার আল্লাহর কাছে চাওয়ার কথা মনে হয়, একটা বাস্তব কথা মনে হলো, 1 মিনিটে বলে দেব নাকি? এক বেচারা ভিক্ষা করে প্রতিদিন 2 কেজি 2.5 কেজি চাউল নিয়ে এসে, কিন্তু সেরকম তার মন ভরে না।
স্ত্রী বলতেছে কি ভিক্ষাই করো, এই 2.5 কেজি 2 কেজি চাল দিয়ে আর কতদিন সংসার চলবে? বলে তাহলে কি করুন? বলে এই দেশের যে বাদশা আছে সম্রাট শাহজাহান, তার কাছে যাও, এত ভিক্ষা দিব জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। কয় তাই নাকি? বলে হয়। এবার ফকির মনে মনে চিন্তা করে, ঠিক আছে তাহলে আমি বাদশার দরবারে যাব। কিন্তু বাদশার দরবারে যে দারোয়ান লাঠি নিয়ে বসে থাকে তাকে তার জানা আছে? এটা জোরে কর। এবার বাদশার দরবারে দেখে দারোয়ান বড় লাঠি নিয়ে বসে রয়েছে। মনে মনে চিন্তা করে, এই জায়গায় যদি আমি বলি বাদশার হাতে দেখা করব, আমাকে তো দেখা করতে দেব না, তাহলে আমি একটু কায়দা করি। কি করি? কায়দা করি। কি কায়দা? আস্তে আস্তে লাঠিটা ভর দিয়ে বলতেছে, গেট খুলবি নাকি যে আমার লাঠির বেদন খাবি? ফকির কথা যখন বলছে, দারোয়ান মনে মনে ভাবতেছে লোকটা ফকিরের বেশে না থাকে, মনে হয় বাদশার কোনো আত্মীয় হবে। আস্তে করে দরজা খুলে দিছে। এবার গিয়া দেখে দ্বিতীয় দারোয়ান লাইফেল নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, লাঠি ঘুমাইতেছে আর কইতেছে, সম্মুখের লোক যেটা করছে এটাকে তাই করবে। বাপরে বাপ, ওকে যে কি পেটাই পিটছে। আস্তে করে দরজা খুলে কয়, স্যার ভেতরে যান, ভেতরে যান, ভেতরে ঢোকে। ভিতরে ঢুইকা দেখে বাবা আর একজন আরো মশান নিয়ে বসে রয়েছে, অস্ত্র নিয়ে। তো সব মশান 10 দারোয়ান ভেদ করে ফকির ভিতরে গিয়া দেখে সম্রাট শাহজাহান দুইটা হাত তুলে বলতেছে, তুমি বাদশাহ, তুমি বাদশাহ। ফকির মনে মনে চিন্তা করে, আমার বিবি কইল কি আর পাইলাম কি? বিবি কইল বাদশার কাছে যায় চাও, এমন দেওয়া দেবে জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। আমি তাও মানুষ দেখে চাই, আরে যেন কার কাছে চাইতেছে মানুষই নাই। আমি তো ফকিরের কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আমি তো ভিক্ষা নেওয়ার জন্য আসছি বাদশার কাছে। ফাল দিয়ে বাহির হইয়া দারোয়ানদের ডাক দে বলে, দারোয়ানের দলের রে, ফকিরের চামচাগিরি করো, বাদশার চামচাগিরি করো না। বলার সঙ্গে সঙ্গে 10 দারোয়ান দেখছে আসলেই তো বাদশার কোনো আত্মীয় হইব না। একজন বাঁশি ফুট দিয়ে আর একজনের কাছে ডাক দিয়া 10 জন, একজন বক্সেন মারে ফকিরকে, একজন কিল মারে। সম্রাট শাহজাহান বাজান রে মোনাজাত শেষ করে ডাক দেখায়, কি হয়েছে হট্টগোলকে? বলে এই ফকির ভিতরে ঢোকার পরে কয়, ফকিরের চামচাগিরি করস, বাদশার চামচাগিরি করস না। আপনি বলে ফকির বলে তাই নাকি? বলে হ। সম্রাট শাহজাহান এবার লাল রঙের চাবুক আইনা ফকির রে পেটে। ফকির ডাক দেখায়, আমি নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি, আপনি নিজেই বলছেন আমি ফকির, আমি ফকির, আমি ফকির। তুমি বাদশা, তুমি বাদশা। ওই বাদশার কাছে আমি ভিক্ষা চাবো, ফকিরের কাছে চাবো না। সঙ্গে সঙ্গে সম্রাট শাহজাহানের লাল রঙের চাবুকটা থর 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 করে জমিনে ফালাইয়া দিয়া ফকিরের পাও ধইরা কান্দার ডাক দে বলে, দারোয়ানের দলের আরে, পৃথিবীর সমস্ত মানুষ ফকির, ধনী আমার আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয় পরম, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু পারেন, তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ পড়ুন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। মারহাবা কম। সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পরণ। চলতে হবে
চলতে গিয়ে তোমার পথে পরম চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। পড়েন না বাবা, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। মারহাবা কর, আরো জোরে কর। কি আল্লাহর গান ভালো লাগে না? ভালো লাগে না? যুবকেরা এমন গান গায় যে গানের দ্বারা আল্লাহর সাথে শিরক করে। মুসলমান বাইরের তার উদাহরণ না দিলে যুবকেরা বুঝবে না জানানোর দরকার আছে কি নাই। ভাই আমার একটা বাঁশি আছে, মিশে কেনে কিনবি চাটাই বাস, আমি বাড়ি বাসরিয়া গড় কইরে দাও বাঁশি দিয়া, তা না হলে বাঁশের ভেলায় বাসাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। আরো ধরে কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পিরিতের অনলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। নাউজুবিল্লাহ কম, আরো জোরে কম। বাদান রে এই গানগুলা কখনো গাইবেন না, এই গানের ভিতরে শিরক আছে, কথা কয় না। ও যুবক, তাই ভালো করে কথাগুলো খেয়াল করো, বাদান কাজে লাগবে। ও দক্ষিণ বানিয়াগাতি বেলকুচির বাবারা, একটা উত্তর বানিয়াগাতি, উত্তর বানিয়াগাতি দক্ষিণ পাড়া যুব সমাজ কার্তিক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের বাবারা 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ তাদের এই মাহফিল থেকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানায় বাড়ি নেবে। ফকির বাদান রে বুঝতে পারছে পৃথিবীর সব মানুষ ফকির, দৌড়াইয়া বাড়িতে গিয়ে ডাক দে কয় বিবি রে, কত মনে আছে কার কাছে পাঠাইছে, সে না দেখি আমার চাইতে বড় ফকির। তার মানে বোঝা গেল বাদান রে পৃথিবীর সবাই ফকির, ফকিরকে চাইতে হবে কার কাছে? আরো ধরে কম। 17 বছর হলো ওয়াজ করি, 17 বছর হলো একটা প্রোগ্রাম করি পাবনাতে, এই একটা প্রোগ্রাম করি 17 বছর হলো। প্রথমে মাহফিলটা 20 ডেক্সি তবারক পাক হয়েছে, কয় ডেক্সি? এখন তবারক পাক হয় 130 ডেক্সি বছর হবে। 5 ফেব্রুয়ারি প্রোগ্রাম প্রত্যেক বছর। বাবা ওইখানের মাহফিলে 1000 মানুষ। আমি বললাম 10 বছর আগের কথা বলতেছি, যে এতগুলো মানুষ আপনারা, এত মানুষ, পুরা থানার মানুষ আপনাদের মাহফিলে আসে, তাহলে এই মাহফিলটা আপনারা করেন, এই মাহফিলে এত তবারক পাক হয়, তবারকের ভিতরে খাসি গরু আছে। কয় হুজুর খাসি গরু পাবো কোথায়? একজন আবার চোখ টিপ দিয়ে বললো, হুজুর আপনার পাশে যে বসা আছে সভাপতি সাহেব, কোটি কোটি টাকা, তার কোনো ছেলে সন্তান নাই। বললাম তাই নাকি? বলে হয়। কইলাম ভাই আগামী বছর আপনি এই মাহফিলের জন্য একটা গরু অথবা মহিষ দিবেন। কয় হুজুর সারা বাংলাদেশে যত বাবার দরবার আছে সব জায়গায় গিয়া বাবার দরবারে গরু ছাগল দিছি, আবার আমি আজমির শরীফে যাও দিছি, কিন্তু বাবা তো আমার একটা বেটা দেয় না। নাউজুবিল্লাহ। বেটা দেওয়ার মালিককে? আরো জোরে কম। বললাম তাড়াতাড়ি তওবা করেন, বেটা দেওয়ার মালিক হলো আল্লাহ, আর আপনি বলতেছেন বাবার কাছে যা বেটা চাইতেছেন। নাউজুবিল্লাহ। বেটা তো আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাইবে। কয় হুজুর আজমির শরীফেও দিছি, এরপরে বাবা আমার বেটা দেন। বলে তাড়াতাড়ি তওবা করেন। কত বছর হলো বিয়ে করছেন? কয় হুজুর 23 বছর হলো বিয়ে করছি। বলে বিয়েও তো অনেক দিন হলো করছে, বাচ্চা হয় না? বলে না। বলে যদি বাচ্চা হয় তাহলে তো একটা মহিষ দিবেন। কয় হুজুর 2টা দেব। বলে দেবেন তো? বলে দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। আমি বললাম যে 3টা ডিম নিয়ে আইসেন, যান। 3টা ডিম নিয়ে আইসে পরে দিছি। আমি তো এই তদবিরটা শিখছি আমাদের হাফেজ সামান আলী রহমতুল্লাহ আলাইহি, চেনেন? সাপুরে
চেনেন হুজুর? আমি তো হুজুরের খেদমত করছি ছোট্ট বয়সে বাবা। তার দুয়ার বরকতে আল্লাহ সারা বাংলাদেশ নয়, ইন্ডিয়াতেও আমি অনেক প্রোগ্রাম করি, সারা বাংলাদেশ নয় আরো অন্যান্য দেশ আমার জন্য খুলে দিচ্ছে তার দুয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা? আর মা বাবার দুয়ার বরকতে। ডিম পরে দিয়ে আসছে, 8 মাস আগে আমার অফিসে আসছে, এসে চিৎকার করে কান্না, কি হয়েছে? কই হুজুর আল্লাহ আমার স্ত্রীর গর্ভে 23 বছর পরে বাচ্চা দিচ্ছে। পরের বছর গেছি পাবনা জেলার, আর ডিম নাই, 3 ঘন্টা খালি ডিমই পরে দিছি। তারপরের বছর গেছি বিয়ে, শোনেন, এক মহিলা নিয়ে আইছে 50টা। জিজ্ঞেস করলো আপনি এত ডিম নিয়ে আইছেন কে? আর একজন কয় হুজুর এই মহিলা আপনার কাছ থেকে ডিম পরে নে, এক একটা ডিম 1000 টাকা করে বেচে না। হাই রে ব্যবসা নেই। এই ওয়াশটা মোবাইলে ছড়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ এখন অফিসে বসলেই প্রতিদিন 30-40 জন আছে ডিম পরে নেওয়া। ইন্ডিয়া থেকে ফেরত আইছে, কয় হুজুর 5 লক্ষ টাকা খরচ করছে ইন্ডিয়াতে, বলছে আপনার স্বামীর শুক্রকীট মরা, বাচ্চা হবে না। আমি বললাম আমার কাছ থেকে ডিম খাও, আল্লাহ বাচ্চা দেবে। খাওয়ার সাথে সাথেই পাইকোষার মেয়ে, খাতে সাথে আল্লাহ বাচ্চা দিচ্ছে। 20 বছর, 23 বছর, 27 বছর পরে দিছে। সেই জন্যে বাবা, দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? এই ফকিরের কথা মনে হয় কথাটা উঠে গেছে বাবা। বাপ মা যতদিন পয়সা আছে তারা হলো তোমার বড় পীর। বিপদে পড়ছেন, বাবার কাছে বলবেন আব্বা। বিপদে পড়ছেন বাজান, মায়ের কাছে বলবেন। মার বাবা যদি তোমার জন্য দোয়া করে, খোদার কসম করে বলতেছি আমার আল্লাহর আসমানে কোনো পর্দা থাকে না। মা যদি বদদোয়া করে, আমার আল্লাহর আসমানে পর্দা থাকে না, সরাসরি পৌঁছিয়ে যায়। মা যদি দোয়া করে সরাসরি পৌঁছাইয়া যায়। তার ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আবু হুরায়রা নবীর দরবারে আসে, আবু হুরায়রার মা বাদান রে এখন মুশরিক, দইরা পেটে আর ডাক দেয়, কয় খবরদার, বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারছে, মুহাম্মাদের কাছে যাস, তোরে বাদ দেব না। আবু হুরায়রার মাইরা পিঠে বাদান রে, পিঠ দিয়ে রক্ত বাহির করে দিছে। আবু হুরায়রা এসে নবীজির দরবারে কাঁদতেছে। ইতিম নবী আমার ডাক দে, বলে আবু হুরায়রা কান্দকে? বলে আমার মা আমারে পিটছে। বলে তোমার মা তোমারে পিটছে, তুমি কি তোমার মার নালিশ দেওয়ার জন্য আমার কাছে আসছো? বলে নবীজি গো, আপনাকে আমি নালিশ দিচ্ছি না, বলে তোমার মায়ের কথা যে আমারে বলতেছে। মা তোমারে পিটছে, কিন্তু তোমার মার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। তবে তোমার মায়ের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন তোমার মার হেদায়েত দিয়ে দেয়। আমার মা খালি আমার বলতো, বেটা, যখন আমি বেলকুচি থাকতাম, মা বলতো, বেটা তোমার যদি কিছু হয় আমি কিন্তু মরেই যাব। ড্রাইভারকে বলতো, ডাক দে ড্রাইভার, বেটা যতই কোক যে জোরে চালা, তুই জানি জোরে চালাস না বাবা, ধীরে ধীরে গাড়ি চালাস, ধীরে ধীরে যাবি না। কয় বেটা, মা খালি বলতো, বেটা তোমার কিছু হইলে আমি মরে যাব। গত বছর 2টা প্রোগ্রাম টাঙ্গে, একটা প্রোগ্রাম শেষ করছি, আর একটা প্রোগ্রামে উঠবো। এর ভিতরে আমার ছোট ভাই ইমিডিয়েট মাওলানা ওমর ফারুক ফোন দিল, ভাই আপনি কোথায়? বললাম যে ভাই আমি তো টাঙ্গাইলে আছি। ওই তাড়াতাড়ি বাড়িতে আসেন, মার অবস্থা ভালো না। ঠিক আছে আসতেছি, তাড়াতাড়ি খাজা ইউনুস আলী হাসপাতাল নিয়ে যাও। কয় খাইতে নিয়ে হঠাৎ করে পড়ে গেছে। তার 3 দিন আগে আমার বাসায় গেছে মা, গিয়ে ছোট্ট ছোট্ট ছাত্র করে মাথায় হাত বুলাইছে আর বলছে, বাবা ভালো করে পড়, আলেম হয়ে। আর ডাকতে বলছে, বেটা ছোট ছোট ইতিম করে তুমি পাইল, এদের ভালো করে খাওয়াই।
3 দিন পরে মা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। বাবা কার মৃত্যু কখন কোন জায়গায় হয় কেউ জানে না। বাড়িতে এসে বেলকুচি এসে মার ঘরের দরজার কাছে দাঁড়ায় দেখি মার বালির যেরকম এরকমই রয়েছে। যে বাবা অসুস্থ ভাবলাম বাবার বাঁচবো না, সে বাবা বাইসেই রয়েছে, অথচ মা দুনিয়ায় বেঁচে নাই। তাই উত্তর বানিয়াগাতির বাবারা, দক্ষিণ পাড়ার বাবারা, বাপ মা যদি বাইসে থাকে খেদমত করিস বাবা। যদি টাকা চাস মার পাও ধরে কান্দিস, যদি সম্মান চাস বাবার পাও ধরে কান্দিস। খোদার কসম মা বাবা যদি দোয়া করে পৃথিবীর কোনো মানুষ তোরে ঠেকায় রাখতে পারবেন না। যতদিন বাইসে আছে বাবা ততদিন বুঝবা না, যখন মরে যাইব তখন বুঝবা বাবা মা কত বড় নিয়ামত। তাই মুসলমান ভাইরা ও বানিয়াগাতির বাবারা, কবি কত সুন্দর করে বলে থাকতে পারে বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, ওমা জান্নাতেরও চাবি, থাকিতে মা কর যতন নাই দরদি মায়ের মতন, ব্যস্ত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। তুমি যখন শিশু ছিলে দাঁত ছিল না মুখে, মায়ের দুধ মায়ের কোলে খাইছো অতি সুখের মন, খাইছো অতি সুখে। কইরা সোপের সাপায় খানা এক হাতে মা কইরা সে সাপ, এক পোশাকে রাত কাটাই তো তোমার মা, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। নবী আমার ডাক দে বলল আবু হুরায়রা, মনে আছে বাবা কত, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আল্লাহর নবী যখন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, আবু হুরায়রা মসজিদে নববীর থেকে বাহির হইয়া এত জোরে দৌড় মারছে, লোকজন চিন্তা করে আবু হুরায়রা তো নম্র ছেলে, এত জোরে দৌড় দিল কে? আবু হুরায়রা যা ধরতে লাগছে, আবু হুরায়রা ডাক দেখায়, ভাই তুমি আমারে ধইরো না, আমার মায়ের জন্য আমার নবী দোয়া করছে, আমি দেখব আল্লাহর নবীর দোয়াই আমার বাড়িতে আগে যায় না আমি আবু হুরায়রায় আগে যাই। আমি দৌড়াইয়া বাড়িতে যাব, আমারে কেউ দৌড়ো না। আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যখন মা বলে ডাক দিছে, মা ভিতর থেকে এবার জবাব দিছে। আবু হুরায়রা ডাক দে বলল, পৃথিবীর মানুষ শোনো রে, আমি আমার বাড়ির দরজার কাছে গিয়া মা বলে যখন ডাক দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের কণ্ঠের ভিতরে তৌহিদের গেরান বাড়াইছে। ডাক দে বলে, বেটা আবু হুরায়রা আইছো নি? বলে বেটা তুমি ভিতরে ঢোকো। বেটা রে, তুমি যেই নবীর কাছে দৈনন্দিন যাও, ওই নবীর কাছে তুমি আমারে লইয়া যাও। ডাক দে কয়, মা তুমি ওই নবীর কাছে যাইবে, তুমি তো না পাক। বলে আমি গোসল করব, আমি গোসল করিয়া ফ্রেশ হইয়া এরপরে আমি নবীজির দরবারে যাব। আল্লাহর নবীর কাছে যখন আমি যাব, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে বাদান রে আল্লাহর নবী এবার আবু হুরায়রাকে সুন্দর করিয়া আবু হুরায়রার মাকে কালেমা দিয়া মুসলমান বানায়া দেয়। লা
ইলাহা। আসসালামু আলাইকুম। হ্যালো, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদানরে দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মাকে নবীজি কালেমা দিয়ে মুসলমান বানাইয়া দিলেন। তাহলে বোঝা গেল নবী যার জন্য দোয়া করবে সেই দোয়াও কিন্তু বাদানরে আমার আল্লাহর আসমানে সরাসরি পৌঁছাইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মায়ের জন্য দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়াটা আমার আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছাইয়া মায়ের কলিজার ভিতরে যখন ঢুইকা পড়ছে, সঙ্গে সঙ্গে মায়ের দিলটা নরম কইরা দেয়। জোরে বলেন কে? আরো জোরে কন কে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ও বানিয়াঘাতের বাবারা, তাই সেই খাদিজা দুইটা স্বামী দুনিয়ায় থেকে চলে যায়। মনে আছে তো কথা? এবার আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, ক্যান্ডিডেট হিসাবে আমি আছি। আবু জেহেল, কারণ খাদিজার টাকা পয়সার অভাব নাই। খাদিজারে বিয়ে করতে পারলে যত সম্পদ আছে সব সম্পদ আমি নেব, আর প্রত্যেক বছর এমপিতে দাঁড়াবো আর টাকা খরচ করবো। কারণ শ্বশুর বাড়ির টাকা খরচ করতে কি টাইম লাগবে? কথা কয় না? ও যুবক ভাইরা রে, হাতে ধরে কই পায়ে পইরা কই, যারা বিয়ে করো নাই শ্বশুর বাড়ির আশা যেন করো না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব, জোরে বলেন আছে? চিল্লা এখন আছে? কোনো কিছুর অভাব নাই। শ্বশুর বাড়ির থেকে যারা ছায়া ছায়া ভিক্ষুকের মতো টাকা নেয়, তারা ভিক্ষুকের চাইতেও নিকৃষ্ট। কথা বলো না বাবা। পিছনে কি খ্যাটটার নাই? হ্যাঁ না, পিছনে যদি খ্যার না থাকে, জায়গা আছে, পিছনে খ্যার দিয়ে দেন না কে? আরেকটু আইগে আসেন বাবা, একটু জিকির করে লা ইলাহা। জোরে লা ইলাহা। যারা লড়বে তাদের গুনাহগুলি ঝরে ঝরে পড়বে, যারা লড়বে না তাদের গুনাহ কিন্তু পড়বে না বাবা। যারা লড়বে না তাদের গুনাহ পড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বাদান আমার দিকে তাকাইবেন। এবার দুইটা স্বামী মারা গেছে, কথা মনে আসেনি? দুইটা স্বামী মারা যাওয়ার পরে আবু জেহেল কয়, ক্যান্ডিডেট হিসাবে আমি আছি। উদ্বাও বলে ক্যান্ডিডেট হিসাবে আমি আছি, সাইবাও বলে ক্যান্ডিডেট হিসাবে আমি আছি, মগিরাও বলে ক্যান্ডিডেট হিসাবে আমি আছি। খাদিজা বলতেছে, আমার দুইটা স্বামী মারা গেছে, আর আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আমার আব্বা খয়লিদের ব্যবসা বাণিজ্য সব আমি এখন দেখাশোনা করব। আমার আব্বাও দুনিয়ায় থেকে চলে গেছে, আমারও আর বিয়ে শাদী বসার আর ইচ্ছা নাই। যেহেতু দুইটা স্বামী আমার মারা গেল, আমি আর বিয়ে করব না। এবার মুসলমান ভাইরা রে, 23 বছরের নবী চাচা আমির হামজা নিয়া খাদিজার বাড়িতে রাখাল হিসেবে নিযুক্ত করে দিলে।
এবার রাখাল হিসেবে নিযুক্ত করলেন, কিন্তু মা খাদিজা তাকে ব্যবসায়ী কাজে খাটাইলেন। এই জন্য আমি কথাটা আপনাদেরকে বুঝাইতেছি বাবা। এবার পুরা ব্যবসার দায়িত্ব বন্ধু তার হাতে ছেড়ে দিলেন। একদিন বাদান রে মাঠের ভিতরে যখন হঠাৎ করে চলে গেলেন, যাওয়ার পরে দেখলো অন্য অন্য রাখালরা উট মহিষ বেড়া বকরি দুম্বাগুলা হাজার হাজার বেড়া দুম্বাগুলা নিয়ে মাঠে চড়া। আল্লাহর নবী আস্তে আস্তে যখন ওই চাটিয়াল ময়দানে চলে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এত রৌদ্র, হঠাৎ করে রৌদ্রটা বন্ধ হইয়া এক টুকরা মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া। শত শত উট দুম্বা বেড়া বকরি গুলা মাঠে ছিটাই না ছড়াই না ছিল, সব আসিয়া নবীজির সম্মুখে দাঁড়াইয়া যায়। একটা উট দুম্বা গুনা বাদান রে খানায় মুখ লাগায় না, নবীজির দিকে তাকাইয়া কি যেন। এই দৃশ্য যখন রাখালরা দেখলো, সেদিন আর কোনো কথা বললেন না। 2 দিন পরে রাখালরা যখন আবার খাইতে যাবে, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দিনের 2য় দিন বাদান আবার যখন চাটিয়াল ময়দানে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল হাজার হাজার উট দুম্বা বেড়া মহিষগুলা নবীজির সম্মুখে এসে দাঁড়াইছে। অন্য রাখালগুলা বাড়িতে যাইয়া বাদানে বসে আছে। মা খাদিজা ডাক দে বলে, এ রাখালের দলের আর শত শত না হাজার হাজার উট দুম্বা বেড়া বকরিগুলা এই যে চাটিয়াল ময়দানে ছড়াই না ছিটাই না, আর তোরা সবাই বাড়িতে এসে গ্যাদারিং করতেছে। তোদেরকে অন্তরের মধ্যে একটু মায়াও নাই, দয়াও নাই? আমার উট দুম্বা বলে কোথায় চলে গেল? খাদিজাকে ডাক দে বলে, মান্তি আপনি একটু জানেন না, নতুন রাখাল যে আপনি নিযুক্ত করছেন, ওই রাখাল যখন মাঠে চলে গেছে, হাজার হাজার উট দুম্বা বেড়া বকরিগুলা ওই রাখালের সম্মুখে আইসা দাঁড়াইছে। এরপরে লক্ষ্য করে দেখবেন এক টুকরা মেঘ এসে ওই রাখালের মাথার উপর ছায়া দে। মা খাদিজা ডাক দে বলে, এ রাখালের দলের আরে গোজামিলের বুঝি আর জায়গা পাইলি না? মিথ্যা কথা বলো, আমার সম্মুখে সাহস তো কম না। কয় যান গিয়া দেখেন, যদি মিথ্যা হয়ে থাকে শাস্তি দিবে। মা খাদিজা দাসীকে নিয়ে ডাক দে বললেন, দাসী চল আমি একটু মাঠে যাব। মাঠে যাওয়ার পরে যখন এই দৃশ্য দেখলেন, অন্তরের মধ্যে বাদানরে বিভিন্ন ধরনের কথা জায়গা উঠছে। বাড়িতে আসার পরে রাখালকে দাসীকে ডাক দে বলতেছে, মা খাদিজা দাসী আমি তোরে একটা কথা বলতে চাই, তুই তো আমার বিশ্বস্ত দাসী রে। বলে কি বলবেন? আমার 2টা স্বামী মারা গেছে, আমি সিদ্ধান্ত নিছিলাম আর বিয়ে করব না। আবু জেহেল নেতাও আমার বিয়ে করতে চায়, উদ্বাও বিয়ে করতে চায়, সবাই আমার বিয়ে করতে চায়, কিন্তু আমি বলছি আমি বিয়ে করব না, আমার আব্বার ব্যবসা বাণিজ্যগুলা দেখব। কিন্তু আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে দাসী, নতুন যে রাখাল নিযুক্ত করেছি, আমার মন বলছে তারে যদি আমি স্বামী হিসেবে পাইতাম, আমার জীবন ধন্য হইত। আমি জীবনে একবার পড়েন না, আমি জীবনে একবার মদিনায় যাব। পড়েন পড়েন, আমি জীবনে একবার মদিনায় যাব, নবীজি রওজায় সালাম জানাবো, সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুণ
গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। দয়ার নবীর চরণ তলে সালাম সালাত পৌঁছাবো পূরণ, দয়ার নবীর চরণ তলে সালাম সালাত পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবীজি, এখনো জানেন তিনি দুনিয়ার সবই। মোর নবীজির চরণ তলে সালাম সালাত পৌঁছাবো পড়েন, মোর নবীজির চরণ তলে সালাম সালাত পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব।